আগের বেশ কয়েকটি ভিডিওতে তোমাদের দেখিয়েছি বাবা প্রায় 2-3 দিন ধরে একটা রামকৃষ্ণদেবের মুখ জমাচ্ছিলেন। রামকৃষ্ণদেবের মুখটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেটাকে ডাইস হিসেবে জমিয়ে নেওয়া হলো, যাতে পরবর্তীতে রামকৃষ্ণর মুখ দরকার হলেই ডাইস থেকে সরাসরি তুলে নেওয়া হয়। তো দেখো, ডাইস থেকে আস্তে আস্তে রামকৃষ্ণর মুখটা যেটা জমানো হয়েছিল সেটা খুলে নেওয়া হচ্ছে, কারণ এই মাটিটা বের করে নিয়ে ডাইসটাকে ভালো করে শুকনো করতে হবে, তবেই এই ডাইস থেকে আবার আমরা মুখ তোলার জন্য এটাকে রেডি করতে পারবো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? শ্রেয়াস ক্যানভাস চ্যানেলের নতুন একটি ভিডিওতে আবারও তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সকলেই সুস্থ আছো। এই যে মোল্ড থেকে রামকৃষ্ণর মুখটা ভেঙে ভেঙে বের করা হচ্ছে, কারণ এইভাবে গোটা মুখ বের করা যাবে না। মাটির মণ্ডটা অনেকটাই শক্ত হয়ে গেছে, কারণ প্রথমবারের জন্য যখন মুখটা প্লাস্টার দিয়ে জমানো হয়েছিল তখন প্লাস্টারটা ভালোভাবে শুকতে দেওয়া হয়েছিল, সেই কারণেই মাটিটা বেশ শক্ত হয়ে জমে গেছে এবং এইভাবে ভেঙে ভেঙে তুলতে হচ্ছে। আর এই রামকৃষ্ণদেবের মুখটা তৈরির সময় প্রায় বেশ কয়েকটা ছোট ছোট ক্লিপ তোমাদের দেখিয়েছি। আর দেখো, ওই রামকৃষ্ণদেবের মুখটাই ভালো করে প্লাস্টার দিয়ে জমিয়ে তৈরি করা হয়ে গেছে। এরপরে এই ডাইস থেকে মুখ কেমনভাবে তুলছে এবং তোলার পরে ফাইনাল লুক কেমন লাগছে সেটাও তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। চলো টাটা, সকলেই সুস্থ থেকো।